দর্শক, এবার সবজি বাজারের খবর জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফাতেমা ছোকরা। ছোকরা, বাজারে সবজির দরদাম কেমন দেখছেন? আমি এখন আছি ঠাকুরগাঁয়ের আড়ত পাইকারি বাজারে। এই বাজারে 10 দিন আগে যে সবজি বিক্রি হতো, 10 দিন পরে আজ এসে সেটা কিন্তু 10 থেকে 15 টাকা বেশি বৃদ্ধি পেয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই এবং দাম বলি, যে এখানে পাইকারি আড়তেই লাউ বিক্রি হচ্ছে 40 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 40 টাকা, এখানে করলা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। অথচ 10 দিন আগেও কিন্তু এগুলো 20 টাকা, 25 টাকা, 30 টাকার ঘরে ছিল। তো আমি চাষিদের সঙ্গেও কথা বলেছি শারমিন। চাষিরা যেটা জানিয়েছে যে মূলত সবজির দাম না থাকার কারণে তারা অনেকেই লাউয়ের গাছ কেটে ফেলেছে এবং দাম পাচ্ছে না। অথচ পাইকারি বাজারে আড়তদাররা যেখানে লাউ বিক্রি করছে 40 টাকা, এটা আবার খুচরা বাজারে গিয়ে সেখানে কিন্তু দাম আরও 10 থেকে 15 টাকা বেশি বিক্রি হচ্ছে। তো ক্রেতারা যেটা বলছে যে কৃষক আসলে দাম পাক আর না পাক, তাদেরকে কিন্তু টাকা দিয়েই কিনতে হচ্ছে, ক্রেতাদের এটা বক্তব্য। আর এখানে একটা মধ্যস্বত্ব ভোগী আছে, যেটা বুঝতে পারছি বাজার মনিটরিং করে, যে যেহেতু কৃষকরা দাম পাচ্ছে না, আবার বাজারেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তো এখানে একটা মধ্যস্বত্ব ভোগী লক্ষ্য করা যাচ্ছে, যে তারা হয়তো মাঝখানের এই দামটা বা মুনাফাটা নিয়ে নিচ্ছে। তো আমি এখানকার আড়তদার এবং এখানকার পাইকারি যে দোকানদাররা আছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে যে এখন আমদানি মোটামুটি রয়েছে এবং বাজারে ক্রেতাদের ভিড়ও রয়েছে। তবে প্রতিটি সবজি কিন্তু 40 টাকা বাজার মূল্যে বিক্রি হচ্ছে। শারমিন। ছোকরা, ধন্যবাদ আপনাকে। দর্শক, সবজি বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবার ইলিশের বাজার দর জানাতে ঝালকাঠি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রতন আচার্য। রতন। শারমিন, আমি এই মুহূর্তে রয়েছি বড় বাজারে। আমি আপনাকে জানিয়ে রাখছি যে ঝালকাঠিতে যে ইলিশ পাওয়া যায়, দুই প্রকার ইলিশ পাওয়া যায়, একটা সাগরের ইলিশ আর একটা ঝালকাঠির সুগন্ধা এবং বিষখালীর যে ইলিশ, সেটা যে সাগর থেকে যে ইলিশ মাছটা আসে সেই ইলিশ মাছের দাম তো সবসময় কম থাকে, এবং এই যে সুগন্ধা এবং বিষখালীর যে টাটকা ইলিশ, সেই ইলিশ মাছের দাম সবসময় বেশি থাকে। তবে আমি সকাল থেকেই ঝালকাঠির বিভিন্ন বাজার ঘুরে দেখেছি। এই মুহূর্তে রয়েছে ঝালকাঠির বড় বাজারে। এখানে সে দেখলাম যে 250 গ্রাম সাইজের যে ইলিশ রয়েছে, সেই ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা কেজি। এছাড়া যে 1 কেজি সাইজের ইলিশ রয়েছে, সেই ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2000 থেকে 2500 টাকা কেজি। তবে বিক্রেতারা বলছেন যে ইলিশের চাহিদা বেশি রয়েছে এবং আমদানি কম রয়েছে, যে কারণে কিন্তু এই দামটা একটু সবসময় বেশি থাকে। আর ইলিশ মাছ আমদানি কম এবং ইলিশ মাছ কম ধরা পড়ার কারণটা জানতে চেয়েছিলাম আমি জেলেদের কাছে, যে যারা ইলিশ ধরে তারা বলছে যে আসলে এই সুগন্ধা এবং বিষখালী নদীর যে মোহনা রয়েছে, সেই মোহনার ডুবোচর থাকার কারণে আসলে এই নদীতে ইলিশ মাছ ঢুকতে পারে না, তাই ইলিশ মাছ কম ধরা পড়ছে। এই ইলিশ মাছ কম ধরা পড়ার কারণেও কিন্তু আসলে এই দামটা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও কিন্তু এই ইলিশ মাছ যেহেতু কম, এই কারণে কিন্তু অন্যান্য যে মাছ রয়েছে সেই মাছেও কিন্তু চাপটা বেশি পড়েছে। আসলে ক্রেতারা বলছেন যে আসলে কিছু সিন্ডিকেটের মাধ্যমেও কিন্তু ইলিশ মাছের দামটা আসলে বাড়ানো হয়। তো শারমিন, এই ছিল ঝালকাঠি থেকে আমার কাছে সর্বশেষ। রতন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইলিশের বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।